হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বিকেলবেলা, আর আদিকে ফুচকা দিয়েছে, আর আদি ফুচকা আর অবস্থায় ফুচকাটা এখন আলু ভাতে করে দিয়েছে। দেখো, ওকে নিজের হাতে ফুচকা খেতে বলেছিলাম, আর ফুচকাটা চটকে ওটার অবস্থা কী করেছে। যাই হোক, দেখে ভীষণ ভালো লাগছে। ওর শরীরটা একদম খারাপ, তবুও যেন আনন্দের সরে সব কিছু খেলাধুলা করছে। এটাই অনেক মানে মানে ভীষণ খারাপও লাগছে একদিকে, আবার একদিকে ভালোও লাগছে। নইলে অন্য দিন হলে ফুচকাগুলো খেয়ে নেয়, আর শরীরটা ভালো নেই বলে খেতে পারলো না। এইদিকে দেখো, এই যে সন্ধ্যাবেলায় আমি ভাবলাম একটু আটা করি, যেহেতু খেতে ইচ্ছে করছে। যতক্ষণ না করবো ততক্ষণ তো খেতে পাবো না, তো সেই কারণে নিজেই মাখলাম, নিজেই বেলছিলাম। তারপরে পায়েল এলো, পায়েলকে বললাম তাহলে তুই একটু ছাঁক, আমি তখনকে আর কয়েকটা আছে তাহলে বেলে নেবো। পায়েল বলছে ঠিক আছে, আমি ছেঁকে দিচ্ছি, তুমি বেলে নাও। আর তারপরেই ফোন এলো, আমার হাজব্যান্ডের একটা চশমা অর্ডার দেওয়া ছিল। ডেলিভারি বয়দের এত রাগ কেন আমি খুঁজে পাই না। হাতে কি সময় নিয়ে আমরা বসে থাকি বলো তো? কাজও তো করতে হয়, ওদের একটু লেট হয়ে গেলে এত কথা কী আর বলবো। আর রাত্রিবেলা দেখো, এই যে মা রে ঘরেই শুয়েছিল, যেহেতু আমাদের এখানে হাতি বেরিয়েছে। আশা করি অনেকেই শুনেছ, তো সেই কারণে একটু ভয়ে ভয়ে ছিলাম। না, কালকে আমাদের বাড়িতে কি এসেছিল? কখন? রাত্রিবেলা। তুমি তখন ঘুমু করছিলে বলো। আর তুমি কি টুপি পরেছো? ম্যাও টুপি। ও, তুমি এরকম শুয়ে রয়েছে। ম্যাও ম্যাও। এদিকে দেখো, আমি কাজতে যাবো, ওকে খাইয়ে নিয়েছি। তখন রাত্রি 10টা, আর তখন কি বলবো, তখন আমরা সন্ধ্যে 6টার সময় খবর পাই যে ক্যানেলে হাতি এসছে। তারপরে যখন রাত্রি 10টা বাজে, তখন খবর পাই যে আমাদের ঘরের পিছনে হাতি, নদীতে। বুঝতে পারছো আমরা কতটা ভয়ে ছিলাম। তো সেই কারণে মারা তো বাইরে শুতেই পারেনি, আর অ্যালাউন্স করে দিয়েছিল যে বাড়ি থেকে কাউকে বেরোতে মানা করেছিল। তো ভীষণ কালকে ভয়ে দিনটা কেটেছে। তবে এখন তো এখানেই ঘুরে বেড়াবে, কিছু করার নেই হাতিগুলো। যাই হোক, ভয়ে ভয়ে রয়েছি আমার আদি সোনাকে নিয়ে। চলো আদি, আমি ওকে কাচতে যাবো। আদির ভীষণ শরীর খারাপ, আদির গলা ধরে গেছে জানো, ওই জন্য ওর খুব কষ্ট হচ্ছে। বলো। কুচু কুচু, ও বাবা। এই দিকে দেখো, কাচাকুচি করে চলে এসেছিলাম। তারপরে তো আদিকে খাইয়েও দিয়েছি, আর তারপরে এই যে একটু চান করলাম মাথার মধ্যে, যেহেতু মাথাটা একটু ঘুরছে, শরীরটা দিনকে দিন যেন কেমন খারাপ হয়ে পড়ছে, জানি না কেন। দেখো, এখন আমার রান্না হয়নি, আদি গোটা এগুলো সব ছড়িয়েছিল, এগুলো সব এক জায়গায় জড়ো করলাম। কাঠগুলো এরকম ছড়িয়েছে, দেখো সব এক এক করে বাগাচ্ছি। শুধু পালং শাকটাই হয়েছে, আর এখানে মাছ ভাজতে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে মাছ ভাজা হচ্ছে, এখন মাছের ঝাল দেওয়া হবে। তো এই তরকারিটা হলেই হয়ে যাবে। তখন আমি যেটুকুন পাচ্ছি আর কি বাগিয়ে নিই। আর পিড়াটা সুন্দর করে ঝাঁটালাম, আর দুয়ারটা এখানটা একটু ঝেঁটিয়েছি, এটা পুরোটাই ঝাঁটাবো। আর যে কাঠগুলো ওখানে সব বাগিয়ে রাখলাম, এখানে চট পাতা ছিল সব বাগালাম। আর এখানে এই যে আজকে দুষ্টু মিষ্টুকে একটু চান করালাম, তবে ওদের ওই জায়গাটা ধুইনি, ওদেরকে চান করিয়েছি। মা আবার সেই দুপুরবেলায় তো অনেক কিছু ওরা খাবার খায়, সেগুলো তো নোংরা হয়ে যায়, তো সেই জন্য মা একবারে বিকালবেলাতেই ধোয়াবে। ওদের দেখো ভীষণ ঠান্ডা করছে, কিন্তু ঠান্ডাগুলো কিছু করার নেই, রোদের জোরটা ভীষণ, তো সেই জন্য আর কি ও একটু বেশি চান করে নিয়েছে। দুজনকে একটু চান করিয়ে দিলাম। এরা মাছ হচ্ছে ভাজা, জালটা কমে গেছে, চলো জালটা একবার দিই। এইদিকে দেখো, বিকালবেলায় খাঁটি গজা খেতে খেতে যাচ্ছি ননদের বাড়ি, যে ওই যে পুচু সোনাকে আদর করবো। মানুষজন তো থাকে, তো আমাদের পুচু সোনাকে দেখো, এই যে ও এখন ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। ফ্ল্যাশটা মারো না, ও এখন ঘুম ডিস্টার্ব করা যাবে না, ও এখন ঘুমাচ্ছে আমার কোলে। আর এতদিন আসার পর আমি একবার নিয়েছিলাম, আর এই নিয়ে সেকেন্ড টাইম নিলাম। আমার এখন ভয় লাগছে, হয়তো তোমরা বলতে পারো তোমারও তো বাচ্চা আছে, এত ভয়টা কিসের। তবে যতই যাই হোক, আদি এখন অনেক বড় হয়ে গেছে, তো সেহেতু একটুখানি বাচ্চাকে নিতে ভয় লাগছে, সেহেতু নিই না, আজকে নিয়েছি। আর পুচু সোনা কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে কিন্তু পরের ভিডিওতে বলবো, এখন বলবো না। পরের ভিডিও নয়, পরে বলবো, ওইটা এখন বলবো না যে কি হয়েছে, ছেলে না মেয়ে, তোমরা দেখে গেস্ট করো, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা।